মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত মানে হলো দুইটা বা তিনটা অনুপাত একসাথে মিশিয়ে নতুন একটা অনুপাত বের করা। মানে আগেরগুলো গুণ করো আর পরেরগুলো গুণ করো। ধরো এ ইজ টু বি একটা অনুপাত, আর একটা হলো সি ইজ টু ডি অনুপাত। এদের মিশ্র অনুপাত হলো আগের দুটো গুণ করো এ সি ইজ টু, পরের দুটো গুণ করো বি ইন্টু ডি। এটাই হলো মিশ্র অনুপাত। মানে মিশ্র অনুপাত হলো রেশিওদের গ্রুপ স্টাডি, একসাথে বসে নতুন অ্যান্সার বের করা। এটা যদি বুঝতে পারো লাইক করো, আর বুঝতে না পারলে কমেন্ট করো, আর পুরো চ্যাপ্টার কমপ্লিট করতে চাইলে সাবস্ক্রাইব করো। একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত চেয়েছে। তাহলে প্রথমে আমি ধরে নিলাম অনুপাতটি x ইজ টু y। অতএব x ইজ টু y অনুপাতের ব্যস্ত অনুপাত কি হবে? কি হয় ব্যস্ত অনুপাত? যেটা থাকে সেটা উল্টে যায়, দুটো ইন্টারচেঞ্জ হয়ে যায়। তাহলে x ছিল y হবে, y ছিল x হবে। অতএব এদের কি চেয়েছে? মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি হবে? মিশ্র অনুপাত কি হয়? পূর্বের গুলো গুণফল, মানে আগের গুলো গুণ, x এর সাথে y গুণ করলে এক্স ওয়াই ইজ টু, y এর সাথে এই x গুণ করলে y ইন্টু এক্স। এবার দুটো সেম কাটাকাটি করলে 1:1। 1:1 হলে কি হয়? ইহা একটি সমানুপাত। আগে আমরা পড়েছি দুটো অনুপাত 1:1 হয়ে গেলে সেটাকে সমানুপাত বলে। এরপরের অঙ্কে মিশ্র অনুপাত চেয়েছে, তাহলে কি করব? প্রথমগুলোকে গুণ করব ইজ টু, দ্বিতীয়গুলোকে গুণ করব। তাহলে a বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই এ। প্রথমগুলোকে নিলাম ইজ টু সি ইন্টু এ ইন্টু বি, দ্বিতীয়গুলো নিলাম। এবার কাটাকাটি করো, এই বি কেটে গেল, এই সি কেটে গেল, এই এ কেটে গেল, তাহলে 1 হয়ে গেল। 1:2 এটা গুণ করছি এ বি সি, এটাই হচ্ছে মিশ্র অনুপাত। নেক্সট অঙ্ক, এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড ও কোন অনুপাতের মিশ্র অনুপাত হবে এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার। তাহলে ধরে নিচ্ছি, ধরি নির্ণেয় অনুপাত টি, পি ধরলাম, পি ইজ টু কিউ। অতএব এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড ও পি ইজ টু কিউ এর মিশ্র অনুপাত কি হবে? এদের মিশ্র অনুপাত পূর্বের গুলো গুণফল এক্স স্কোয়ার পি ইজ টু ওয়াই জেড ইন্টু কিউ। তার মানে ধরেছিলাম পি ইজ টু কিউ। এদের মিশ্র অনুপাত কি হলো? এইটা, এটাই দেওয়া আছে, মিশ্র অনুপাত একটা দেওয়া আছে। অতএব প্রশ্নানুযায়ী এক্স স্কোয়ার পি ইজ টু ওয়াই জেড কিউ ইকুয়াল টু, দেওয়া আছে মিশ্র অনুপাত কত? এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার। এবার আমরা জানি ইজ টু থাকলে বাই হয়ে যায়, এক্স স্কোয়ার পি বাই ওয়াই জেড কিউ ইকুয়াল টু এক্স ওয়াই বাই এই জেড স্কোয়ার নিচে চলে আসে। কি বার করব? যেটা ধরেছিলাম
পি ইজ টু কিউ। তাহলে এখান থেকে পি বাই কিউ সমান, বাকি পিটাকে রাখলাম, কিউটাকে রাখলাম, বাকি সেগুলো সব সেদিকে নিয়ে যাব। তাহলে ওয়াই জেড উপরে চলে যাবে, এক্স ওয়াই ছিল, এই ওয়াই জেড উপরে যাবে, কোনাকুনি গুণ ওয়াই জেড ডিভাইডেড বাই এই এক্স স্কোয়ার নিচে চলে আসবে, জেড স্কোয়ার আছে যেমন থাকলো। এবার কাটাকাটি করছি, দেখো ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই, এক্স আর জেড উপরে একটা করে আছে, নিচে স্কোয়ার, তাহলে এক্স জেড একটা থাকবে। অতএব পি ইজ টু কিউ সমান কত হলো, ওয়াই স্কোয়ার ইজ টু এক্স জেড। এটাই হচ্ছে নির্ণেয় অনুপাত। বুঝতে পেরেছ? পেট দাগের 6 কি দেওয়া আছে, কিছু অনুপাত দেওয়া আছে, সেই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত চেয়েছে। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড বাই এক্স এর ব্যস্ত অনুপাত কি হবে, কি হবে, ইন্টারচেঞ্জ হয়ে যাবে, ওয়াই জেড বাই এক্স ইজ টু এক্স স্কোয়ার। এবার একই রকম ওয়াই স্কোয়ার ইজ টু জেড এক্স বাই ওয়াই এর ব্যস্ত অনুপাত কি হবে, জেড এক্স বাই ওয়াই ইজ টু ওয়াই স্কোয়ার। এবং জেড স্কোয়ার ইজ টু এক্স ওয়াই বাই জেড এর ব্যস্ত অনুপাত কি হবে, এক্স ওয়াই বাই জেড ইজ টু জেড স্কোয়ার। জাস্ট ইন্টারচেঞ্জ করে নিয়েছি। এটা ব্যস্ত অনুপাত মানে কি, পূর্ব পদটা যাবে উত্তর পদে, উত্তর পদটা আসবে পূর্ব পদে। এবার এইগুলোর চেয়েছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। অতএব নির্ণেয় যৌগিক অনুপাত কি হবে, কি জানি, যৌগিক অনুপাত পূর্ব পদগুলির সব গুণফল, মানে এইটা 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 ওয়াই জেড বাই এক্স ইন্টু জেড এক্স বাই ওয়াই ইন্টু এক্স ওয়াই বাই জেড, এটা একটা হয়ে গেল পূর্ব পদগুলোর গুণফল, ইজ টু উত্তর পদগুলোর গুণফল, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এবার দেখো এখানে দেখো একটা এক্স কেটে যাচ্ছে, একটা ওয়াই কেটে যাচ্ছে, একটা জেড কেটে যাচ্ছে, পড়ে আছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড ইজ টু এদিকে স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তার মানে কি এক্স ওয়াই জেড একটা করে কেটে যাবে, তাহলে কি পড়ে আছে, তাহলে পড়ে আছে 1 ইজ টু এক্স ওয়াই জেড। এটাই নির্ণেয় যৌগিক অনুপাত। একটা এক্স ওয়াই জেড কেটে গেলে 1 ইজ টু এক্স ওয়াই জেড। ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় প্রায়ই আসে। এই 4 দাগের অঙ্কগুলো এক্সামে প্রায়ই আসে, খুব ভালো করে বোঝো, এগুলো থেকে এক্সামে একটা অঙ্ক পাবে। কি দেওয়া আছে, এ ইজ টু বি সমান দেওয়া আছে 6 ইজ টু 7, তার মানে এ বাই বি সমান কত, 6/7, এটা একটা হয়ে গেল। আর একটা কি দেওয়া আছে, বি ইজ টু সি সমান দেওয়া আছে 8 ইজ টু 7, তার মানে বি বাই সি সমান কত হয়ে যাবে, 8/7। কি চেয়েছে, এ ইজ টু সি, তাহলে অতএব এই দুটো গুণ করে দিলাম, এ বাই বি ইন্টু বি বাই সি ইকুয়াল টু 6/7, এই 6/7 ইন্টু এই 8/7। দুটো বাম পক্ষ গুণ করলাম, দুটো ডান পক্ষ গুণ করলাম। তাহলে এবার দেখো কি হবে, দেখো বি বি কেটে গেলে এ বাই সি ইকুয়াল টু 8 6 48, 7 7 49। অতএব এ ইজ টু সি সমান কত পেলাম, 48 ইজ টু 49। 4 দাগের 2-এরটা সেম প্যাটার্ন। কি দেওয়া আছে, এ ইজ টু বি ইকুয়াল টু দেওয়া আছে 2 ইজ টু 3, তার মানে এখান থেকে কি পাবো, এ বাই বি ইকুয়াল টু 2/3। এরপর কি দেওয়া আছে, বি ইজ টু সি সমান দেওয়া আছে 4 ইজ টু 5, তাহলে বি বাই সি সমান কত পাবো, 4/5। আর একটা কি দেওয়া আছে,
C/D সমান 6:7। তাহলে C/D ইকুয়াল টু কত পাবো? 6/7। এবার তিনটাকে আমি গুণ করে দিচ্ছি, A/B ইন্টু B/C ইন্টু C/D। প্রত্যেকটার লেফট হ্যান্ড সাইড নিলাম, দিয়ে গুণ করলাম। এরপর ইকুয়াল টু প্রত্যেকটা রাইট হ্যান্ড সাইড নিচ্ছি, দিয়ে গুণ করছি। 4/5 টু 6/7। কেন? কারণ হচ্ছে এই বি কাটলো, এই সি কেটে গেলে এখানে পাচ্ছি আমি A/D। A/D চেয়েছে, তাই এই কাজটি করলাম। এবার দেখো কাটাকাটি হবে, 3 দুনে 6, তাহলে 2 দুনে 4, 4 16 ডিভাইডেড বাই 7 5 35। তাহলে অতএব কি হবে? অতএব A/D সমান 16:35। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছো তাদের জন্য গুড নিউজ আছে। কি রকম? এবারে যে অঙ্ক দুটি করব সেগুলো এক্সামে দেখতে পাবে। দেখো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কি দেওয়া আছে? A/B ইকুয়াল টু দেওয়া আছে 3:4। তার মানে এখান থেকে কি পাবো? A/B ইকুয়াল টু 3/4। আর একটা কি দেওয়া আছে? এবং B/C ইকুয়াল টু দেওয়া আছে 2:3। তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো B/C ইকুয়াল টু 2/3। এবারে কি চেয়েছে? A/B/C। এখানেই খেলাটা। কি দেখব? এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস খুবই কমন, এই বিটা এখানেও আছে, এখানেও আছে। এখানে বি আছে 4, এখানে বি আছে 2। আমার কাজ হচ্ছে এই বিটাকে ইকুয়াল করা, যেটা থাকবে কমন তাকে ইকুয়াল আনা। তার মানে এখানে 4 আছে, এইখানে 2 আছে, এই 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, 4 এর সাথে 1 গুণ করলে 4 হয়। তাহলে 2 যেহেতু আমি লবে গুণ করেছি, তাহলে হরেও 2 গুণ করতে হবে। 1 আমি গুণ করেছি হরে, তাহলে 1 গুণ করতে হবে লবে। রিমেম্বার ইট। তাহলে এখানে কত পেলাম? 3/4 ইকুয়াল টু 4/6। এবার দেখো এই বিটা এখানেও 4, এই বিটা এখানেও 4। মনে রেখো কমন যেটা থাকবে সেটাকে ইকুয়াল আনতে হবে। তাহলে অতএব A/B/C কত হবে? A সমান পেয়েছি 3, B সমান পেয়েছি 4, আর C সমান পেয়েছি 6। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এর পরের অঙ্কটা তোমরা ট্রাই করো, না পারলে কমেন্ট সেকশনে জানিও, আমি নেক্সট ভিডিওতে করে দেব। থ্যাংক ইউ।